হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চিড়ের পোলাওর রেসিপি। আর এটা পুরো একদম নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা সন্ধেবেলা কিংবা সকালে টিফিনেও বানাতে পারেন, আবার বাচ্চাদের স্কুলেও টিফিন দিতে পারেন। খুব ভালো একটা রেসিপি। এখানে আমি চিড়ে নিয়েছি, চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে যে জল ঝরিয়ে নিয়েছি। এখানে বাদাম নিয়েছি, এই যে বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আর এই দেখুন কত ঝরঝরে হয়ে গেছে, পুরো জল ঝরিয়ে নিয়েছি। আর চিড়েটা একটু শক্ত চিড়ে নিতে হবে। আর এই যে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে করব রান্নাটা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ভাজা বাদাম নিয়েছিলাম, তাও একটু আমি আবার বাদামটা ভালো করে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুটা ভেজে নেব ওই তেলের ভিতরেই। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে বাদাম ভেজে তুলে নিয়েছি। আর আলুটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি গাজরটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ফুলকপিটা ভেজে নেব ওই তেলের ভিতরেই। এই যে ফুলকপিও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বিনসগুলো ভেজে নেব। বিনসের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, ফুলকপিতেও একটু লবণ দিয়ে দিয়েছিলাম। সব সবজি আমি হালকা লবণ দিয়ে ভেজে তুলে নেব। এই যে আমার সব সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে সাদা তেলের ভিতরে আমি ঘি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ওই জল ঝরানো চিড়েটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আর চিড়েটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজার দরকার হবে না। 2-3 মিনিট একটুখানি নেড়ে নিয়ে তারপরে আমি ওই সবজিগুলো সব দিয়ে দিলাম, ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এই যে ভাজা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। আর চিড়েটা কিন্তু বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য খুব একটা বেশি ভাজা যাবে না। এই যে লাস্টে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ঘিটা মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। চিড়ের পোলাও পুরো রেডি হয়ে গেছে। আর দেখুন কত ঝরঝরে হয়েছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। নিরামিষ চিড়ের পোলাও একদম পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু এর সঙ্গে ডিমও অ্যাড করতে পারেন, ডিম অ্যাড করলেও খুব ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।